হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে অনেক বড় একটা লং জার্নি। সাভার থেকে সেই পল্টন যাওয়া আর অনেকগুলো কাজ করা। তো সেখানে মূলত গিয়েছিলাম আপনার ভাইয়ার এলএলবির ফাইনাল ইয়ার ভর্তির জন্য। তো এই আর কি ওখানে গিয়ে ভর্তি হলো, তারপর হচ্ছে আমাদের টুকটাক আদার্স যে কাজগুলো ছিল সেগুলো করলাম আর কিছু কেনাকাটা করলাম। তো সেখান থেকে আমরা বাইতুল মোকাররমের সামনে যেই ফুটপাতের যেই জিনিসপত্রগুলো থাকে অনেক কিছু, ওইগুলো আমরা দেখতে গিয়েছিলাম। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা, কসমেটিক্স থেকে শুরু করে সাংসারিক অনেক কিছু। তো সেখান থেকে আমি মূলত আমার সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো আমি আর আপনার ভাইয়া দুজনেই অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে হচ্ছে তেমন করে ভালো করে ভিডিও করা হয়নি, যে কি কি জিনিস কিনেছি তার অনেক কিছু ওঠানো হয়নি। তো যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। তো এখানে এই আঙ্কেলটা অনেক মজাদার রোল বিক্রি করছিল, সেটা ছিল হোমমেড রোল, চিকেন রোল, অনেক বেশি টেস্টি ছিল, ইয়াম্মি ছিল। সো আমরা একসাথেই একবারে দুইজনে 5টা খেয়ে ফেলেছিলাম, এত বেশি ইয়াম্মি ছিল। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে হাঁটছিলাম, দেখছিলাম যে আর কি কি কেনা যায়। তো হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল। একবার ভেবেছিলাম যে নীলক্ষেত যাব কিছু বই কেনাকাটা করার জন্য, আমার কিছু বই দরকার ছিল। পরে ভাবলাম যে না, আরেক দিন হয়ে যাবে, তখন প্রায় 9টা বেজে গিয়েছিল। আর আমরা ভেবেছিলাম যে মেট্রো রেলে যাব। তো মেট্রো রেল তো 9টার পর থেকে অফ হয়ে যায়, যার কারণে আমরা খুব দ্রুতই আর সামান্য কিছু খাওয়া দাওয়া করি, আমরা মেট্রো রেলের জন্য সেখানে রওনা দিই। এই তো আমরা হচ্ছে মেট্রো রেলের কাছে চলে এসেছি। তো এই তো সিঁড়ি দিয়ে উঠছিলাম। স্বাধীন দেশেই প্রথম আমাদের মেট্রো রেল ভ্রমণ ছিল এটা, তো খুব ভালো লাগছিল। আর এত রাতে আমার নর্মালি মেট্রো রেলে চড়া হয়নি, এর আগে যখন হয়েছিল তখন দিন ছিল। আর এই টাইমটাতে খুব ভিড় থাকে মেট্রো রেলে, বিকজ এটা হচ্ছে সব অফিস একদম ক্লোজ হওয়ার টাইম। তো নর্মালি এই পল্টনের এইদিকে সব মানুষ এখানেই ম্যাক্সিমামই যাতায়াত করে, তো অনেক ভিড় ছিল। তো এই তো আপনাদের ভাইয়া উঠছে, খুবই টায়ার্ড, দেখেই বোঝা যাচ্ছে যে খুব টায়ার্ড। সো আমি অনেক টায়ার্ড ছিলাম, ভিডিও করতে তেমন একটা ভালো লাগছিল না, তারপরেও করতে হচ্ছিল। তো এই তো আমরা ভাবছিলাম যে আমাদের পল্টন থেকে আগারগাঁও পর্যন্ত আমরা মেট্রো রেলে যাব। তো সেভাবেই আমরা টিকিট কাটার জন্য যাচ্ছিলাম। তো এই আর কি, আপনাদের ভাইয়াই তো টিকিট কাটার জন্য যাচ্ছিল। অনেক বেশি ভিড় ছিল এই জায়গাটায় মূলত। আর এখানে নর্মালি ছিল এটা অফিস ক্লোজিং টাইম, যার কারণে ভিড়টা অনেক বেশি ছিল। সো সে বারবার আমাকে আস্ক করছিল যে কোথায় নামবো অ্যাকচুয়ালি। তো দেন আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলে যাব। সো এই তো সে টিকিট কেটে এনেছে, তো আমাদের কার্ড। তো এখন আমরা যাচ্ছি যে রেলে উঠবো, তার জন্য যাচ্ছিলাম। তো এই তো ওয়েট করছি যে কখন আসবে মেট্রো রেল। নর্মালি আমাদের সাভার পর্যন্ত মেট্রো রেলের কোনো নেই, সুবিধা নেই, তাহলে অনেক বেশি ভালো হতো। আমরা সেটাই আলাপ আলোচনা করছিলাম যে একবার যদি সাভার পর্যন্ত যাওয়া যেত খুব ভালো হতো, বিকজ এই বাসের জ্যাম এইসব আর ভালো লাগে না। মেট্রো রেলের ভ্রমণ আপনারা যারা করেছেন তারা সবাই জানেন যে খুবই আরামদায়ক। তো যাই হোক, আমরা আগারগাঁও পর্যন্তই গিয়েছিলাম। তো এই তো আমাদের মেট্রো রেল এসে পড়েছে, অ্যান্ড আমরা অনেক বেশি ভিড় ছিল, যার কারণে আমাদের যেই ভিতরে যাওয়ার ভিডিওটা আমরা করতে পারি নাই, বিকজ দাঁড়িয়ে গিয়েছিলাম আর খুবই টায়ার্ড ছিলাম। আর নর্মালি দাঁড়িয়ে যাওয়াটা অনেক বেশি কষ্টের ছিল। সো আমরা এই তো আগারগাঁও চলে এসেছি, লিফট দিয়ে নামছিলাম। তো এই আর কি,
অনেক বেশি টায়ার্ড ছিলাম ওই দিন, অনেকগুলো কাজ করতে হয়েছে আর অনেকগুলো কাজ বাকিও ছিল, অনেক কিছুই করা হয়নি বিকজ অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই আজকে আমার এই ভিডিও ছিল। অনেক কিছুই আমি আপনাদের দেখাতে পারিনি, যার কারণে অনেক সরি, অনেক বেশি টায়ার্ড ছিলাম বলেছি। তো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।